মেয়ের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো ডিমটা দেখেন, এত সুন্দর একটা ডিমের রেসিপি আজকে নিয়ে এসেছি। আপনারা একবার দেখে হলেও করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো ডিমটা আমি একটু দেখেন পাটিসাপটা পিঠের মতো ভালো করে ভেজে নিতেছি, কারণ এইরকম করে ভাজি নিলে ডিমটা আর কি ভারী হয়, মানে মোটা মোটা হয়, ভেঙে যায় না, চালচালা পাতলাও হয় না। মানে এরকম করে ভাজি করলে কেটে পিস পিস করে অনেক সুন্দর হয়। তো আমি এখানে 3টে ডিম ভাজতেছি। ডিমে 2বারে ভাজলাম, দেখুন দুখান করলাম, মানে 2টে ডিম করলাম। এখন এগুলি আমি পিস পিস করে কেটে নিব, আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো যে কোনো রান্না যদি আপনি ভালো করে কাজ করেন, দেখবেন খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে, আর মনের ইচ্ছে শক্তিটাই সবচেয়ে বড়। মানে ভালো করে রান্না বান্না করলে পরিবারকে মানে খাওয়ায় একটা তৃপ্তি দিতে পারলে রান্নাটাও সার্থক হয়। তো তাই আমি এখন দেখুন ভালো করে পিস পিস করে মানে ডিমগুলো কেটে নিলাম। এখন কেটে নিয়ে রেখে দিলাম। এখন ভালো করে জয়জন মানুষ মানে কয়টা দেখলাম করলাম, 2টে মধ্যে 8টা পিস করলাম। এখন আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম, গরম মানে মশলা বাটা দিয়ে দিলাম, শুধু মানে হালকা একটা এলাচ, সামান্য একটু গোলমরিচ আর জিরে বাটা, হালকা মশলায়, বেশি মানে আদা রসুন দেই নাই, কারণ আদা রসুনের ঝাঁঝ সেখানে দিলে মাংসের মতো হয়ে যাবে। আর ডিমের তরকারি মাংসের মতো স্বাদ হলে খেতে ভালো লাগে না। আমার পরিবারে কেউ এটা পছন্দ করে না। মাছ তো মাছেই স্বাদ, ডিম তো ডিমেই স্বাদ। ডিমের মশলা আলাদা, মাছের মশলা আলাদা, গোস্তের মশলা আলাদা। তো এইভাবে আমাকে রান্না করতে হয়, সব মেনটেন করে। আর দেখুন আমি এখন ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম, এগুলি আমি এখন ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে মশলাটা কষি টকবগে বলক তুলে এখন আমি দেখেন ডিমগুলো পিস পিস করে ছেড়ে দিলাম। এখন এই ডিমগুলোর ভিতরে এই রসগুলো ঢুকবে আর ফুলে ফুলে উঠবে, মানে ভিতরটা যে খেতে এত মজা হয়, পানি তেলানি ডিমের চেয়ে এই ডিমের রেসিপিটা অনেক ভালো লাগে। তো এই রান্নাটা আমার মা দাদি বা চাচিদের হাতের আগেরকার রান্না, আমি প্রায় প্রায় খাইতাম। এগুলির মধ্যে যদি ছোটো ছোটো দেশি আলু কুচি কুচি করে কেটে দিয়ে রান্না করেন তো আরও ভালো লাগে। তো আজকে ঘরে আমার আলু নাই, তাই আমি আজকে কম আজকে এই রান্নাটা করতেছি। তো তাই আমি এখন দেখেন আলু যেদিন হবে আলু দিয়েও আপনাদের মানে সামনের ভিডিওতে দেখাবো। তো দেখুন এখন দেখেন কত সুন্দর টপটপা হইতেছে, আর দেখুন তরকারিটা হয়ে গেছে মাখো মাখো ঝোল, আর রঙটা কত সুন্দর হয়েছে। দেখতে যে তরকারি ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর হয় এই তরকারি খেতে গরম ভাতের সাথে, মানে আর কোনো কিছু মাছ মাংস লাগে না। তো এখন আমরা আর একটা তরকারি রান্না করব আমি, যেহেতু মানে এক তরকারি দিয়ে তো হচ্ছে না। তো এখন একটু ডাল ভুনা করব, তাই মেখে মুখে আমি ডালটা এখন নিয়ে নিব। আর এর মধ্যে ডাল ভুনাটা আজকে একটু শর্টকাটে রান্না করতেছি, কারণ দুপুর হয়ে গেছে। দেখেন জানালা দিয়ে কত আলো আসতেছে আমার, মানে গরমে পাকঘরে থাকা যাচ্ছে না, মানে এত গরম আজকে রোদ যে উঠেছে। তার জন্য আমি আজকে দেখেন শর্টকাটে সব রান্না করলাম। এই হলো আমার তরকারি, আর 2 পদের তরকারি দিয়ে আজকে ভাত খাবো। তো এখন আমি খাইতে বসলাম। দেখুন আমার ঘর মানে হাজব্যান্ড আমার বাসায় নাই, তাই আমি নিজেই খাইতে বসলাম, কারণ উনি চাকরি করে, উনি অফিসেই থাকে, উনি রাত্রেই শুধু খায়। তো এখন খাইতে বসলাম। দেখেন ডিমগুলো কত রসালো হয়েছে, আর দেখতে যে এত সুন্দর হয়েছে, খেতে অনেক মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আর দারুণ লাগতেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।